আমার একটা কথাই না বলে পারছি না। এটা যদি আগে থেকে জানা যেত যে ও যাবে, বিশেষ করে মোহর যদি জানতো, ওদের সংসারটা কিন্তু ভেঙে যেত না রে। আর তোমার কি মনে হয় সংসারটা ভেঙে গেছে বলে আমি খুব দুঃখে আছি? দেখো, সংসারটা যদি না ভাঙতো না, তাই কিন্তু আমি জানতে পারতাম না কোনোদিনও যে মোহরের অ্যাকচুয়ালি আমার প্রতি কতটা ট্রাস্ট আছে। তাছাড়া কেউ যদি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করে তাহলে সেটা নিশ্চয়ই আমার দায়িত্ব নয়। আমি মোহরকে খুব ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে এই যা কিছু ঘটছে, এখন যা ঘটলো, এসবের মধ্যে নিজেকে না জড়াতে। দেখো, আমি কিন্তু একবারও বলিনি যে বৌদিভাই নিজের জন্যে, নিজের জীবনের জন্যে লড়াই করবে না। হ্যাঁ, যেটুকুনি আমার পারমিশন দিয়েছিল সেই জন্যই আমি বৌদিভাইকে ওখানে নিয়ে গেছিলাম। আর আমার খারাপ লেগেছিল। বৌদিভাই ওখানে গিয়ে আমার সম্মানটা রাখতে পারলাম। দ্যাট ইজ ডিফারেন্ট পয়েন্ট অফ টুগেদার। দেখো, সেসব কথা তো আমি আমার বাড়ির লোককে বলতে পারবো না। আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউটা জানাতে পারবো না। আমার ফিলিংস পর্যন্ত জানাতে পারবো না। মানেটা কি? তার মানে তো এটা দাঁড়াচ্ছে না যে বৌদিভাই যদি কোনো স্টেপ নেয় তাহলে আমি বৌদিভাইয়ের এই সেরিমনিতে জয়েন করবো না। এরই মধ্যে ভুলেও গেলে। তুমি নিজে বলে এসছো বৌদিভাই বলে আর ডাকবে না, শ্রমনা ম্যাম বলবে। ব্যক্তিগত কোনো সম্পর্ক তুমি স্বীকার করবে না। হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্ক যেটা ছিল সেটা তো এখন নেই। ও যদি পরাগদার বউ হয় তাহলে ও তো আর আমার বৌদিভাই থাকতে পারে না, তাই না? তাহলে আমি কোন মুখে বৌদিভাই বলে ডাকবো একটু বলবে? দেখো, আমি কিন্তু মোহন নই যে এখনো স্টিল বৌদিভাই বলে সম্বোধন করে যাবো। হ্যাঁ, হয়তো মোহর পরাগদাকে নিজের দাদাভাই বলে মনে করছে, তাই জন্য বৌদিভাই বলছে হয়তো। দেখো, আমি সেটা মনে করি, তাই আমার বৌদিভাই বলে ডাকার কোনো কারণ নেই। তোমাকে বোঝা বড় দায়। হ্যাঁ, সেটা বললে তো চলবে। সবাইকে তো সবাইকে বুঝে নিতে হয় না। কেউ যদি কাউকে বুঝতে না পারে তাতে আমার বা কি করার আছে, তোমারই বা কি করার আছে। প্রত্যেকটা মানুষ তো এক নয়, প্রত্যেক মানুষের আলাদা আলাদা ধরন থাকে। তেমনি শঙ্করও একটা ধরন আছে। মোহর এত দিন ধরে শঙ্করকে দেখেছে, শুনেছে। মোহর যদি শঙ্কর ধরন বুঝতে না পারে, তারপর তো মোহর শঙ্করকে ভালোবেসে বিয়ে করেছে। প্লিজ বাবা, আমার ভালো লাগছে না এই ভালোবাসা শব্দটা। এটা বলো না, এটা ভালো লাগছে না আমার শুনতে। তুমি অস্বীকার করতে পারবে তুমি মোহরকে ভালোবাসো না? হ্যাঁ, আমি স্বীকার করতে পারি। আমার জীবনে ভালোবাসা বলে কিছু নেই। আমি না অত সহজে কাউকে ভালোবাসতে পারি না। তুমি অসভ্যর মতো চিৎকার করছো কেন? কিন্তু যাওয়ার সময় একটা কেলেঙ্কারি করো। আরে ঠিক আছে শঙ্কর, তুমি তোমার মায়ের কথা তো বুঝতেই পারো। ছোটবেলা থেকে মেয়েটাকে নিজের হাতে করে মানুষ করেছে। আরো অনেক ছাত্রী আছে, কিন্তু মোহর একটু ফেভারিট ছাত্রী। তো তাই জন্য মোহর এই বাড়ি থেকে যে চলে গেছে সেটা কিছুতে মন থেকে অ্যাকসেপ্ট করতে পারছে না। আরে বাবা, মন থেকে এক্সপেক্ট করতে না পারে সেটা আমার উপর আসছে কেন চাপটা? আমি কি মোহরকে চলে যেতে বাধ্য করেছি? আমার মতো ছেলের সঙ্গে থাকতে পারিনি, তাই জন্য ও চলে গেছে। তা যদি না হবে তাহলে আমি একদিন একটা কথা বলেছিলাম যে তোমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, সেটা শুনে ও সত্যি চলে গেল। এটা সম্ভব? এটা হতে পারে? তাছাড়া শুনছি তো দিদি ওর সঙ্গে মিসবিহেভ করছে। তাহলে ও কি ওখান থেকেও ছেড়ে চলে যাচ্ছে? কই যাচ্ছে না তো। শোনো, কোথাও না কোথাও মানুষের কিন্তু অ্যাডজাস্ট করে থাকতে হয়, মানিয়ে গুছিয়ে থাকতে হয়। ও সেখানে থাকছে, ওখানে কিন্তু ও থাকছে, এখানে থাকতে পারছে না। এক্ষেত্রে কোনো অপমান লাগছে না। এই ব্যাপারে কোনো মান অপমান বোধ নেই। শুনুন, এসব বড় বড় কথা না কোনো মানে নেই। আমাদের সম্পর্কটা যাতে ঠিক থাকে সেই জন্য চলে গেছে। এনিওয়ে, আমি আর এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। যাকে আমি মন থেকে চাই না, যাকে আমি মন থেকে বিসর্জন দিয়ে দিয়েছি, তার সম্পর্কে আমি কোনো কথা কোনো কিছু ভাবতে চাই না, শুনতেও চাই না।
শঙ্খ, আমার মনে হয় তুমি একটা ঠিক কথা বলছো না। তুমি মন থেকে কোনো দিন মোহরকে বিসর্জন দিতে পারবে না, আর মোহরও পারবে না। মানে না, এটা এটা তোমরা কেন বলছো? এই ধরনের কথা কেন বলছো? মানে তোমরা কি চাও, যে সারা জীবন আমি মোহরের দয়া নিয়ে বেঁচে থাকি? হ্যাঁ, এর মধ্যে দয়ার প্রশ্নটা উঠছে কেন? মোহর গতকাল তোমায় ভালোবাসতো, আজও ভালোবাসে, পরেও ভালোবাসবে। এটা তো সত্যি কথা, তুমি জানো সেটা। এটা আলাদা কথা যে আমরা যথেষ্ট বিরক্ত মোহরের ওপর, ওই ভুল কাজগুলোর জন্য ও আলাদা থাকে। তার মানে এই নয় যে আমরা ওকে স্নেহ করি না, ভালোবাসি না। তবে হ্যাঁ, এই ভালোবাসার কোনো দাম নেই যে ভালোবাসা দুটো মানুষকে দূরে সরিয়ে দেয়। মামা, জীবনে আরো অনেক কাজ আছে। শুধু একটা মেয়ের ভালোবাসা, তার সে ভালোবাসলো কি বাসলো না সেই দিয়ে আমার জীবন কাটবে না। ও ও আরেকটা কথা, আমি থাকলে তোমরা এই কথাগুলো বলবেই, কিছুতেই থামবে না। তাই জন্য আমি এখান থেকে চলে যেতে চাই। নট অনলি দ্যাট, আমি এই শহর থেকে চলে যেতে চাই। আমি আর কোনো পুরনো অ্যাসোসিয়েশনের সঙ্গে থাকতে চাই না। শঙ্খ, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা এই ধরনের কোনো কথা তোমাকে বলবো না। আর তোমার মাও যাতে না বলেন সে দায়িত্ব আমি নিচ্ছি। ছেড়ে চলে যেও না, আমাদের তো বয়স হচ্ছে, আমাদের বল ভরসা সবই তো তুমি। না না না, শোনো, এমন কিছু তোমাদের বয়স হয়ে যায়নি। হ্যাঁ, যে আমাকে আমাকে নির্ভর করতে হবে, আমাকে বল ভরসা বানাতে হবে। আর তাই যদি হয়ে থাকে তাহলে তাহলে তুমি চলো আমার কাজের জায়গায়। আমি তো কোথাও না কোথাও থাকবো, কোনো দেশের মধ্যেই থাকবো। তোমার যখন ইচ্ছা হবে তুমি চলে আসবে। আহা, ছেলেটা ভালোবেসে ডাকছে তোমায়, ওর সঙ্গে গিয়ে থাকো না, যাও। ও তো আমাকে একা যেতে বলেনি অদিতি। আদি, হয় তুমি শুনতে পাও না, নয় তুমি ঠিক বেছে বেছে শোনো। পরিষ্কার বললো, বাবা তুমি আমার সঙ্গে চলো, শুনতে পাওনি? অদিতি রায়চৌধুরীকে নিয়ে যাওয়ার সামর্থ্য কি আমার আছে? না না, সেই সামর্থ্য আমার নেই। ওনার নিজস্ব একটা আইডেন্টিটি আছে, ওই আইডেন্টিটি ছেড়ে উনি কখনো কোথাও বেরোতে চাননি, বেরোতে চানো না, আমার তো তাই মনে। সেখানে কে হাজবেন্ড কে ছেলে কোনো ম্যাটার করে না। আরে নিজের হাজবেন্ডকেই কোনোদিন ঠিকভাবে দেখেনি, ছেলে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। আমি আশাও করি না, আমি জানি এর কোনো মানে নেই। না, আশা করো না। তুমি কেন? আমি কোথাও যাই না, কোথাও না। নিজের জায়গা ছেড়ে আমি কোথাও যাই না। তোমার বাবা যেতেই পারে, আমার কোনো আপত্তি নেই। শোনো, আমি না আশাও করি না। এই জন্য আমি কখনো এক্সপেক্ট করিনি যে তুমি আমার সঙ্গে কোথাও যাবে, আমার সঙ্গে কোথাও থাকবে। আমি কখনো তোমার এই জন্য কোথাও নিয়ে যেতে চাই না। আমি চাই না যে তুমি আমার বাড়িতে গিয়ে থাকো। আমি কখনো আশা করি না, নেভার। শঙ্খ, এটা তুমি কি বললে শঙ্খ? যা সত্যি তাই বলেছি। দাঁড়াও 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 অদিতি, দাঁড়াও, এত রাগ করলেই চলে না, আমার কথাটা শোনো। কিন্তু জানো শঙ্খ রেগে গেলে ও কি বলবে জানে না, ওর কোনো জ্ঞান গম্যই থাকে না। এমনিতে দেখো তুমি তো ওকে একটু হাট করেছো, হ্যাঁ, আবার ওর সঙ্গে যাবে না, ওর সঙ্গে থাকবে না, এটা বলে তুমি ওকে ডবল হার্ট করলে। তুমি তো জানো হার্ট হলে, এই জন্যই তো আজ মোহরের সাথে সেপারেশনটা হয়ে গেছে। ছোটখাটো ব্যাপার নিয়ে রাগ করো। আরে তুমি শুধু, তোমাকে আর কি বলবো, আমার রাগ আমার দুঃখ কে কবে বুঝেছে বলো? আশ্চর্য, রাগও তো একটা এনার্জি, আমি সেটা অপচয় করতে চাই না। শরীর মন দুটোই খারাপ হবে, আমি সেটা চাই না। তুমি যদি এখন বেরোও তো বলো, আর যদি পরে যাও তো আমাকে দেখো, ততক্ষণ আমি রেস্ট নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোমার মেজাজ তোমার হাজবেন্ড সহ্য করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 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 করবো না। আমি তোমাকে কেন মেজাজ দেখাবো? পুত্র, কে তুমি আমার? আমি কে? জন্ম দিলে তো মা হওয়া যায় না। যদি সত্যি মা ভাবতে, আপন ভাবতে, তাহলে বলতে পারতে যে কোনোদিন আমার সঙ্গে থাকবে না। অবশ্য তুমি এটা নিজের মাকেই নয়, স্ত্রীকেও বলে ফেলেছ। তাই আজ মোর থাকে না তোমার সাথে। যাই হোক,
আমি তোমার সঙ্গে কোনো দিন থাকবো না, কোথাও যাবো না। লাগবে না, কাউকে আমার সঙ্গে থাকতে হবে না, দরকার নেই। কি ভাবো বলো তো তোমরা? হ্যাঁ, তোমরা যদি না যাও আমার সঙ্গে তাহলে আমার জীবনটা একবারে বৃথা হয়ে যাবে, তাই তো? আমার কাউকে চাই, জাস্ট কাউকে চাই না। আমি ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি, আমি এখনো একাই থাকবো। শোনো, আমি একা থাকতে ভালোবাসি, আমার ভালো লাগে একা থাকতে। আমার কিচ্ছু এসে যায় না, কে আমার সাথে গিয়ে থাকলো না থাকলো কোনো ম্যাটার করে না। শঙ্কর, আমরা এখন একটা জায়গায় যাচ্ছি তো, অশান্তি করুন না বাবা। হ্যাঁ সেই তাই তো, অশান্তি আমি একা করেছি। চলে যাও না তোমরা, তোমরা যাও, আমার যখন ঠিক লাগবে আমি চলে যাও, পৌঁছে যাও। আমি তোমাদের সঙ্গে যাবো না, আমি এই ভদ্রবেলার সঙ্গে কিছুতেই গাড়িতে যাবো না, নো, কোনো প্রশ্নই হচ্ছে না।